আরে বুড়িমা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? দুঃখের কথা আর কি বলবো রে কামাল। ওদিক দিয়ে আসছিলাম, জামালের বাড়ি হয়ে যখন আসবো, ভাবলাম ওর কাছ থেকে কিছু সবজি নিয়ে নি। এরপর কি হলো? সবজি পাওনি? আমায় ভালো সবজি দেখিয়ে এই থলেতে যত খারাপ সবজি ধরিয়ে দিয়েছে রে বাবা। এই দেখো। তাই তো, বেশিরভাগই পচা সবজি। ভুল করে দিয়ে দিয়েছে হয়তো। ভুল করে দেয়নি বাবা, ভুল করলে বেশিরভাগ সবজি কি খারাপ দেয়? একটা দুটো খারাপ হতে পারে। তুমি কিছু বলনি? বলেছিলাম, কিন্তু এই নাও বুড়িমা, তোমার সবজি। ঠিক আছে বাবা, এই যে নাও তোমার টাকা। দাঁড়াও, গুনে দেখি টাকা ঠিক আছে কিনা। ছেঁড়া ফাটা টাকা নেই তো? আচ্ছা, না না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, আমি আসি তাহলে। কম টাকায় অনেক ভালো সবজি পেলে গো বুড়িমা, আবার নিও কিন্তু। হ্যাঁ। হুম। আচ্ছা বাবা, ভালো হলে আবার নেব। হে কি, সব সবজি দেখছি পচা। জালাল এসব কি দিল আমাকে? যাই তো, ওকে গিয়ে জিজ্ঞেস করি গে। জালাল, ও জালাল। কি হয়েছে? টাকা ডাকি করছো কেন? আরো সবজি লাগবে নাকি? এগুলো সব পচা বাসি সবজি, তুমি আমায় পচা সবজি কেন দিলে? কি বলছো? পচা হতে যাবে কেন? এই দেখো। তুমি তো এগুলোই দেখেছিলে, দেখেই তো নিয়েছো। এখন আবার আমাকে কেন বলছো? হুম। কি বলছো কি? আমি সব ভালো সবজি পছন্দ করেছিলাম, তুমি সেগুলো দেখিয়ে আমায় পচাগুলো দিলে। তোমার বয়স হয়েছে, চোখে কম দেখো। কি দেখতে কি দেখে নিয়েছো, তাতে আমার কি দোষ বলো? আমার চোখ এতটা খারাপও না। আমার এত কষ্টের টাকা এই সবজি কেনা, আমার টাকা ফেরত দিয়ে দাও। কিসের টাকা ফেরত? নিজে পছন্দ করে নিয়ে এখন নিজেই জোচ্চুরি করছো, তাই না? কিসের জোচ্চুরি? আমার অত কষ্টের টাকায় আমি এই পচা সবজি কেন নেব? আমার টাকা ফেরত দিয়ে দাও, তোমার সবজি তুমি রেখে দাও। কোনো টাকাই তুমি পাবে না বুড়িমা। সবজি নিলে নাও, না নিলে চলে যাও। আমার এত কষ্টের টাকা তুমি আমায় এইভাবে ঠকালে? সৃষ্টিকর্তা, তুমি তো সব দেখছো। থাক বুড়িমা, তুমি কেঁদো না। তুমি আমার সঙ্গে চলো তো, আসো। বুড়িমা, তোমার যত সবজির প্রয়োজন হয়, যা যা পছন্দ হয়, তুমি তুলে নিয়ে যাও, কেমন? না না বাবা, আমার কাছে যে আর টাকা নেই। আরে, টাকার জন্য ভেবো না তো। তোমার যা যা প্রয়োজন হয় তুমি তুলে নাও। কিন্তু কোনো কিন্তু না। তোমার যা ভালো লাগে তুমি নিয়ে যাও। তোমায় ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই বাবা। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। আমি এখন আসি বাবা। আবার এসো বুড়িমা। আরে, এর বাড়িতেও তো দেখছি খুব সুন্দর সবজির বাগান করেছে, কিন্তু বাটটা কেমন হয় কে জানে। কি গো কামাল, বাজারের দিকে যাচ্ছ নাকি? হ্যাঁ জালাল ভাই, তুমি কোথায় যাচ্ছ? আমিও বাজারের দিকেই যাচ্ছি। চলো, একসাথেই যাওয়া যাক। বেশ তো, চলো। এই সপ্তাহের বিক্রি কেমন হলো কামাল? ভালোই হয়েছে জামাল ভাই। ব্যবসার বুদ্ধি লাগলে আমার কাছে আসবে, কোনো সংকোচ করবে না, কেমন? ঠিক আছে জালাল ভাই। সব জায়গায় সবজি বিক্রি করে কত বড়লোক হচ্ছে সবাই। আমাদের এখানে সবজির দাম মোটেও নেই।
কম দামে বিক্রি করতে হয়। দাম আরো বাড়িয়ে দিতে হবে, বুঝলে? আমার তো মনে হয় আমি ন্যায্য দামেই বিক্রি করছি জালাল ভাই। দামের আবার ন্যায্য অনেক কিসের? দাম বেশি তো লাভ বেশি। দাম অনেক বাড়িয়ে রাখতে হবে। এসব কাজে কি কম কষ্ট নাকি বলো? কি যেন জামাল ভাই, আমার কাছে তো মনে হয় আমি ঠিক দামেই বিক্রি করছি। ওই তো বাজারে চলে এসেছি। জালাল ভাই, আমি এদিকটাই বসছি। এদিকে একটু গরম কম। তুমি কোথায় বসবে? আমি ওদিকে বসবো বাছা। ওদিকে লোকজন বেশি হয়, সবাই আমার সবজি কিনবে। আর শুধু তুমি চেয়ে চেয়ে দেখবে। হ্যাঁ 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 হ্যাঁ, বসো বসো। ওই জায়গাটা বিক্রির জন্য ভালো জায়গা, বুঝলে? আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে তাহলে। আচ্ছা ঠিক আছে। বাঁচা ধনটাকে ওদিকটাই বসিয়ে দিয়েছি। ওদিকে মানুষ কেন, মাছিও যাবে না। আসুন আসুন, তাজা তাজা সবজি আছে, দেখে দেখে কিনুন, বেছে বেছে কিনুন। এই যে সবজিওয়ালা, গত হাটে তোমার কাছ থেকে বেগুন কিনছিলাম, সব কয়টা বেগুনে পোকা ছিল, একটাও রান্না করন যায় নাই। কি বলছেন? আমি পোকাওয়ালা বেগুন বিক্রি করি না কখনো। কার না কার কাছ থেকে নিয়েছিলেন কে জানে। কার না কার কাছ থেকে না, তোমার কাছ থেকেই নিছিলাম। বলি, লোক ঠকাইয়া ব্যবসার কতদিন করবা? কি যাতা বলছেন? আমি কখনো বাজে জিনিস বিক্রি করি না। অন্য কারো কাছ থেকে কিনে আমার দোষ দেওয়া হচ্ছে, তাই না? যত সব। এখন তো সব ভুইলাই যাবা, ঠক বাস জোচ্চোর। বলি, টাকাটা নেওয়ার সময় তো ভালো লাগছিল, তাই না? আমি তো টাকাটা ভালো করেই দিছিলাম, কিন্তু জিনিসটা তো ভালো দাও নাই তুমি। আরে বাপু, কি শুরু করলেন? সরুন তো, সরুন সরুন। আপনার জন্য আমার খদ্দের আসতে পারছে না। এই সরুন। এই আসুন আসুন, তাজা সবজি আছে, আসুন আসুন। ওই ওপরওয়ালা সব দেখতাছে, সবই দেখতাছে ওপরওয়ালা। দুই একটা পোকা থাকলে কি হয়? টাকা দিবে কম, জিনিস আবার ভালো চাইবে। দেখে শুনে কিনবে না, আর দোষ হবে আমার, যত সব। এই যে আসুন আসুন, ভালো সবজি আছে, আসুন আসুন। আসুন আসুন, কি লাগবে দেখুন। ভালো টমেটো হবে নাকি? এখানে সবই ভালো, দেখুন কি লাগবে। এ কি, টাকাটা কম ফেরত দিলেন যে? আরে জনাব, আপনাকে ঠিক মতো টাকা আমি ফেরত দিয়েছি, দেখুন না ভালো করে। না না, আপনি কম টাকা ফেরত দিয়েছেন, আমি আরো বেশি ফেরত পাবো। আরে না না, আপনি এত টাকাই ফেরত পাবেন, বুঝলেন? কেমন দু নাম্বারি রে বাবা, কম টাকা ফেরত দিচ্ছেন, আবার গলাবাজি করছেন। আরে জনাব, কি শুরু করলেন? যান তো, যান যান। আপনার জন্য বাকি খদ্দেররা আসতে পারছে না, যান এখান থেকে। লোক ঠকিয়ে কখনো ব্যবসা করতে পারবেন না আপনি। হ্যাঁ, আরে যান যান, যত সব। নিজে হিসাব ঠিক মতো করবে না, দোষ হবে আমার। এত টাকা নিয়ে কি করবে বাছা? সবজির দাম বেশি চাইলে তো কিনবে না। যান তো সাহেব, যান 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 যান। আসুন আসুন, তাজা সবজি আছে, কি লাগবে দেখুন, দেখে দেখে কিনুন। এই চলো, সবজি কিনে ফেলি এখান থেকে। আরে না না, এর কাছ থেকে কিচ্ছু কেনো না, ওই লোক ঠকায়। চলো ওদিকটায় যায়, ছায়ায় একজন সবজিওয়ালা বসে আছে, তার জিনিসটা ভালো। আচ্ছা ঠিক আছে, ওদিকেই চলো। ঢং আর কি, একে তো পয়সা দিতে চাবে না, আবার ভালো জিনিস চাইবে, যত সব। আজ তো খুব বিক্রি হলো না, ভালো জিনিসের কদর মানুষ বোঝে না। যাই হোক, বাড়ির দিকে রওনা হই। কি গো কামাল, কেমন বিক্রি হলো আজ? আরে ভাই যে, সব বিক্রি হয়ে গেছে আজ। সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ভাই, লোকজন এই ছায়ার জায়গায় বিশ্রাম করতে এসে সব কিনে নিয়ে গেল। বাহ, ভালোই তো। আমিও তো বলেছিলাম এই জায়গাটা বিক্রির জন্য ভালো। হ্যাঁ ভাই, বাড়ির দিকে যাচ্ছ? চলো তাহলে একসাথে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো।
কি এমন সবজি যে সব বিক্রি হয়ে যায়, আর আমার এত ভালো সবজি বিক্রি হলো না? সস্তায় সবজি দিলে তো বিক্রি হবেই। তবে বাচাধন, আমি আছি যখন বেশি দিন আর বিক্রি বাট্টা হবে না তোমার। এ কি, আমার সব সবজি গাছগুলো তুলে ফেলা হয়েছে! কে করলো এই সর্বনাশ? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমার এই এত বড় সর্বনাশ কে করলো? কি গো কামাল, আজ যাবে না বাজারে? আমার সর্বনাশ হয়ে গেছে জালাল ভাই। কে যেন কে যেন আমার সব গাছ তুলে ফেলেছে। বলো কি গো, কে এমন করলো? জানি না গো, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কারো কোনো ক্ষতি করিনি। বাচাধন, এ তো শুরু, আরো কত কিছু দেখতে হবে তোমার। আহারে, কত ক্ষতি হয়ে গেল তোমার। কি আর করবে বলো, আবার সবজি লাগাও। শীত আসতে আর অল্প কিছুদিনই আছে, দেখো না কি হয়। আমি এখন কি করব? দেখো কি করবে, আমি যাই, আমাকে আবার বাজারে যেতে হবে। দেখে আর কি করবে, তোমার সবকিছু এভাবেই নষ্ট হবে। কি গা, কি চাও তুমি? আমি অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত। আমাকে আমাকে কিছু খাবার আর পানি দেবে? শুধু শুধু কেন খাবার তোমাকে দেব? কি লাভ আমার? আমি বিনিময়ে বিনিময়ে আপনাকে এই দুটো বেগুন গাছ দেব। এদের মাটিতে লাগিয়ে যত্ন করবেন, বিয়ে দেবেন, দেখবেন আপনার উন্নতি হবে। কি বলছো, গাছের বিয়ে? আমি 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 মিথ্যা বলছি না। আপনি একবার কাজটা করেই দেখুন না, আপনার উন্নতি হবে। এসব জোচ্চুরি অন্য কোথাও গিয়ে করো বাপু। দুটো মরমরা বেগুন গাছ দিয়ে ভালো ভালো খেয়ে চলে যেতে চাও, তাই না? আমি বুঝি বুঝি। না না না, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। আরে বাবু, যাও যাও যাও, আবার বলে কি বেগুন গাছের বিয়ে। গাছের নাকি বিয়ে? তুমি নিজে বিয়ে করেছ? দয়া করে আমার কথা বিশ্বাস করুন, এই গাছগুলো অনেক উন্নতি আনবে। আরে আরে, যাও যাও যাও, এসব ধান্দাবাজি টান্দাবাজি হবে না বাপু। গাছ নাকি উন্নতি করবে। অন্তত এক গ্লাস এক গ্লাস পানি তো দিন আমাকে। আরে যাও তো যাও তো, তোমাকে কষ্ট করে পানি খাওয়িয়ে আমার লাভ কি? এখন যাও বাপু, বিরক্ত করো না তো, যাও না। কবে যে এই সবজি আবার ফলবে, আমি যে কবে সবজি বিক্রি করতে পারবো? কত বড় ক্ষতি হয়ে গেল আমার। জনাব, একটু শুনবেন? জনাব। জি, বলুন। আসুন আসুন, বসুন। এই নিন, একটু পানি খান আগে। আহ, অনেক ধন্যবাদ। আপনাকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, ভেতরে আসুন, আমি আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করছি। আপনি এই সময় সবজির বীজ বুনছেন? আমার সবজির গাছগুলো কে যেন উপড়ে ফেলেছে। এখন বুনে দেখি, জানি না ফল আসবে কিনা। তারপরেও চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা করে দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধরুন, আপনি এই গাছগুলো নিন। আরে না 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 না, এ কি করছেন? আমার কিচ্ছুটির প্রয়োজন নেই, সামান্য একটু খাবারই তো। আপনি একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেছেন, এ তো সামান্য নয়। এই বেগুন গাছগুলো মাটিতে পুঁতে এদের বিয়ে দিয়ে দিন, দেখবেন প্রচুর উন্নতি হবে। বিয়ে? সে কিভাবে? কিছুই না, কেবল মালা তৈরি করে বরগাছ আর বউ গাছের গলায় পরাবেন, এরপর মালা বদল করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাই করব। এখন তাহলে আমি আসি, ভালো থাকবেন। বেগুন গাছের বিয়ে? এমন আজব কথা তো কখনো শুনিনি। থাক,
একজন মানুষ বলেছে যখন তার কথাটা না হয় রাখি। আরে কামাল, কি করছো তুমি? কিছু না জালাল ভাই, বেগুন গাছগুলো মাটিতে পুঁতে দিচ্ছিলাম। আবার দেখি এদের মালা পরিয়েছ। বুঝেছি বুঝেছি, তোমার বুঝি ওই জোচ্চোরটার সাথে দেখা হয়েছিল, গাছের বিয়ে দিতে বলেছে, তাই না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমার কাছেও গিয়েছিল, খাবার চায়, এর বদলে নাকি দুটো বেগুন গাছ দেবে, আবার বলে গাছের বিয়ে দিলে নাকি উন্নতি হবে। দূর দূর করে দাঁড়িয়েছি আমি। উনি খুব ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত না ঘোড়ার ডিম, যত সব জোচ্চুরি। তোমাকে দুটো মরা গাছ গছিয়ে দিয়ে চলে গিয়েছে ভালো ভালো খাবার খেয়ে। এখন আবার এগুলোর বিয়েও দিচ্ছ তুমি। ছে ছে ছে। থাক না জালাল ভাই, একজন মানুষ যখন বলেছে। সব জায়গাতেই জোচ্চোর আর 2 নাম্বার লোক ভরে গেছে। যাকে, তোমার সবজি বাগানের কি অবস্থা? বীজ বুনেছি জালাল ভাই, যদিও এখন আর সময় নেই, তারপরেও। হ্যাঁ, দেখো কি হয়, চেষ্টা করতে তার দোষ নেই। চেষ্টা করেও কোনো লাভ নেই বেটা। এ কি, এ আমি কি দেখছি? কি গো, তোমার কাছে ভালো টমেটো হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। এই যে নিন। ওগুলো কি গো, বেগুন নাকি? কয়েকটা দাও তো। এই নাও টাকা। আবার আসবেন আপনি। এই যে ভাই শুনুন, ওখানে এত লোকের ভিড় কেন, কি হয়েছে? ওখানে নাকি এক আশ্চর্য বেগুন পাওয়া যায়, খেতে নাকি অদ্ভুত স্বাদ। যে খায় সে আবার কিনে নেয়। কি বলছেন? দেখি যদি কিছু বেগুন পাই। আপনিও কিনবেন নাকি? এখানে বেশ ভালো সবজি আছে কিন্তু। ভালো সবজি? সবজি এলো কোথা থেকে? কি বলছেন জনাব, এত বড় সবজির বাগান আপনার চোখে পড়ছে না? আরে তাই তো, গাছে কি সুন্দর সবজি ফলে আছে। এ তো অসম্ভব। তাহলে তাহলে সেই পথচারীর কথাই ঠিক। কামালের তো তাহলে অনেক উন্নতি হবে না। কিছু একটা করতে হবে, এ হতে দেওয়া যাবে না কিছুতেই। ওরে বাবারে, গেলাম রে গেলাম রে। ও! এ কি জালাল ভাই, তুমি তুমি এত রাতে এখানে কি করছো? কি হয়েছে তোমার? এবার তো উচিত শিক্ষা হয়েছে তোমার, খুব ভালো হয়েছে। ঠকবাজি, জোর চুরি, লোকের ক্ষতি করা শাস্তি এমনই হওয়া উচিত। আরে আপনি এখানে? হ্যাঁ, আসলে আমি একজন জাদুকর। আপনি আপনি আমি কি সত্যিই দেখছি? হ্যাঁ, আমি জালালের ব্যাপারে অনেক আগে থেকেই জানতাম। ও মানুষ ঠকায়, টাকা কম দেয়, হিংসা করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে। ও তোমার সবজি গাছ সব তুলে ফেলেছিল, তাই এসেছিল লোভে পড়ে বেগুন গাছ চুরি করতে। কি বলছেন? উনি যা বলছেন সব কি ঠিক? কি বলছেন এসব? তা না হলে এত রাতে মুখ ঢেকে এখানে কি করছিল? তোমাকে যে গাছগুলো দিয়েছি সেগুলো জাদুর বেগুন গাছ। জাদুর পরিপূর্ণতার জন্য ওগুলোর বিয়ে দিতে হয়। দেখবে তোমার অনেক উন্নতি হবে, আর জালালের কাছে আর কখনোই কিছু ফলবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। যাদের ক্ষতি করেছ তুমি তাদের কাছে ক্ষমা চাও, আর নিজের পথ শুধরে নাও। অসততা কখনোই ভালো ফলাফল আনে না। আপনি জালাল ভাইয়ের ওপর থেকে সব শাস্তি তুলে নিন। সে যদি তার স্বভাব পরিবর্তন করে, তার শাস্তি এভাবেই কমে যাবে, সে এমনিতেই মুক্তি পাবে। সময়ই তার পরিবর্তন বলে দেবে। তুমি ভালো থেকো কামাল, আজ আমি আসি।